ভুতুরে ভোটার নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার এই ইস্যুতে তৃণমূল ভবনে বৈঠকে বসে ঘাসফুল শিবিরের কোর কমিটি। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দলের অন্যান্য নেতা নেত্রীরা। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ভুতুরে ভোটার ঠেকাতে তৃণমূল ভবিষ্যতে কি পদক্ষেপ নেবে তা স্থির করা হয় এই বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলা নেতৃত্বকে 4টি নির্দেশনা দিয়েছেন। জানা যায়, বৈঠকে প্রতিটি জেলায় ভোটার তালিকা খতিয়ে দেখা এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য 10 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলার সভাপতি এবং চেয়ারম্যানদের কাছ থেকে তাদের পর্যবেক্ষণের রিপোর্ট নেওয়া হয়। তৃণমূলের মূল কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে শনিবারের পর থেকে নকল ভোটার কার্ড ইস্যুতে জোরদার আন্দোলন শুরু করা হবে। ব্লক, জেলা পঞ্চায়েত এবং শহর স্তরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই করা হবে। ভুতুরে ভোটার ঠেকাতে তৃণমূলের কোর কমিটির 36 জন সদস্যের মধ্যে সাংগঠনিক জেলা ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির প্রত্যেক সদস্যকে 3টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তারা ভুয়ো ভোটারদের চিহ্নিত করার কাজ তদারকি করবেন। সূত্রের খবর, বৈঠকে উত্তর 24 পরগনা জেলার দায়িত্ব দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, মমতাবালা ঠাকুর এবং সুজিত বসুকে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভূঁইয়া, দেবাংশু ভট্টাচার্য এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে। সূত্রের খবর, বৈঠকে কমিটির অন্যান্য নেতারাও সহমত পোষণ করে বলেছেন যে দল এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পুরোপুরি সক্ষম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের ফলাফল নিয়ে জেলা স্তরের নেতাদের সঙ্গে আলোচনা হয় বৃহস্পতিবার এই বৈঠকে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভোটার তালিকায় চিহ্নিত অনিয়মগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সূত্রের খবর, আগামী 14 মার্চের আগেই এই কমিটি বৈঠকে বসবে, যেখানে ভোটার তালিকায় বিশেষ স্ক্রুটিনির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ব্লক এবং টাউন ভিত্তিক অনুরূপ কমিটি তৈরির ব্যবস্থা করতে হবে। এরপর জেলা কমিটির তালিকা মোবাইল নম্বর সহ পাঠিয়ে দিতে হবে রাজ্য দপ্তরে জয়প্রকাশ মজুমদারের কাছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভুতুরে ভোটার ইস্যুতে তৃণমূলের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেবেন। জেলার দিকে কিন্তু বাড়তি নজর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব এবং জেলাকে গুরুত্ব দিতে শুরু করেছে, কারণ ভুতুরে ভোটারের অধিকাংশ এখনো পর্যন্ত যা যা অভিযোগ এসেছে তার অধিকাংশ জেলা থেকে এসেছে। সে কারণে জেলার দিকে কিন্তু নজর তৃণমূল নেতৃত্বের এবং জেলাকে সাজাতে চাইছে এবং জেলাতে যাতে একটা অভিযোগ না আসে ভুতুরে ভোটারের, তার জন্য কিন্তু আজ তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন। সেই মতো বৃহস্পতিবার বিকেলে সিওর দফতরে গিয়ে ডেপুটেশন জমা দিতে যান সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রশ্ন তোলেন, ভোটার আইডিতে কেন ইউনিক নম্বর থাকবে না? একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার, কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল। এখন এই নতুন করে একটা করতে গিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি ইনকাম ট্যাক্সে থাকে, যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার, যদি আধার কার্ডে থাকে, তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না? এটা আমাদের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা পূরণ করতে হবে, না হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। যদিও এই ইস্যুতে শাসক দলকে বিদ্যে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এ রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকদের নাম রয়েছে। উল্টো আছে, বাংলাদেশি মুসলমানদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একের পর এক আছে। কতগুলো লাগবে? বাংলাদেশি মুসলিমরা কার পক্ষে ভোট দেবে পশ্চিমবঙ্গে এসে? জামাতের বন্ধুর পক্ষে ভোট দেবে। জামাতের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়, জামাতের বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সাহেব, তাদের পক্ষে ভোট দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্যে নাম আছে এরকম প্রমাণই নেই তাদের কাছে। উল্টে আমার লোকসভায় একটি ইনস্ট্যান্স এসছে আপাতত, যেখানে দেখা যাচ্ছে একজন হিন্দুর নাম, সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ভুতুরে ভোটার জাল ভোটের ফ্যাক্টরি তৃণমূলের। তৃণমূল এই ভুতুরে ভোটার ভোট, জাল ভোট, এগুলোর ফ্যাক্টরি তৃণমূলের নিজের ঘরেই আছে। তৃণমূল দল
একটা নির্বাচনের নামার প্রক্রিয়া শুরু করেছে, তাই ঢাকঢোল পিটিয়ে এই বাংলায় শিল্প কোথায়, স্বাস্থ্য কোথায়, শিক্ষা কোথায়, সেগুলোর কথা মানুষকে না বলে আপনার বাড়িতে কটা ভোটার আছে, কজন আমাদের ভোট দেয়, কজন দেবে না, কজন মৃত, কজন পরিযায়ী শ্রমিক, তাদের তালিকা তৈরি করছে এই কারণে যাতে নির্বাচনের সময় ভালো করে জাল ভোট, ছাপ্পা ভোট দেয়। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন, ভুতুড়ে ভোটারের ভিড় কে বাড়িয়েছিল? ওদের তো মনে হয়নি এতদিন। এখন ওদের নেতারা বলছেন ভুতুড়ে ভোট থেকে নাম বাদ দেওয়া যদি ঠিক মতো করা যায় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। আমি বলছি দুটো পুরস্কার দিন, একটা ভুতুড়ে ভোট নাম বাদ দেওয়ার, যারা যেন পরিষ্কার হয়ে যায় ভোটার লিস্ট, পুরস্কার দিন। আরেকটা পুরস্কার দিন, ভুতুড়ে ভোটারের ভিড় বাড়িয়েছিল কে চিহ্নিত করুন, তৃণমূলের নেতাদের চিহ্নিত করলো পুরস্কার দিন। এই উত্তর কে দেবে? তো তৃণমূলকেই দিতে হবে। সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, এই ভুতুড়ে ভোটার ইস্যুতে রাজ্য রাজনীতির পারদ যে উত্তরোত্তর বাড়ছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।